হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা কথা বলবো তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এই অধ্যায়টির বিগত বছরের একটি বোর্ড প্রশ্ন নিয়ে। প্রশ্নটি আসছে আমাদের সিলেট বোর্ড 2025 সালে। এই ভিডিওটি যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা টপিক আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সকল বেসিক কনসেপ্ট সহ বোর্ড প্রশ্নটি সমাধান করে দিব। দেখো, এই কোশ্চেনটি করলে তোমার টেবিল, লিস্ট এবং হাইপার লিঙ্ক এই 3টা টপিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রশ্নটিতে কি বলছে, তোমাদের কাছে যাদের কাছে বই আছে, গাইড বা তোমাদের এই যে টেস্ট পেপার, এটা সামনে নাও। সিলেট বোর্ড 2025 আমাদের দৃশ্যকল্প 1 এই টেবিলটা আমাদেরকে দিয়ে দিছে এবং দৃশ্যকল্প 2 আমাদেরকে এই যে এই দৃশ্যকল্পটা দিয়ে দিছে এবং বলছে ফ্রুটসে ক্লিক করলে www.fruitbox.com চালু হবে। এটা গোড়ার গ কোশ্চেনে বলছে এবং গরুর গ কোশ্চেনে যেটা বলছে আমাদেরকে দৃশ্যকল্প 1 ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য HTML কোড লেখো। এখন এটা আমরা কিভাবে করব দেখো। এই জিনিসটা করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি, টেবিল করার জন্য আমরা সবসময় টেবিল ট্যাগ ইউজ করব এবং এটার সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার নাম বর্ডার। তোমরা এটা মুখস্থ রাখবা, টেবিল বর্ডার সমান কত 1। এবং আমাদেরকে আরো কয়েকটা ট্যাগ মনে রাখতে হবে, সেগুলো টেবিলের প্রতিটি রো এর জন্য আমরা tr ইউজ করি এবং টেবিলের ভিতরে প্রতিটি বক্সের জন্য আমরা td ইউজ করি। আচ্ছা, এগুলো মোটামুটি সবাই জানো। এখন তোমাদের যেখানে পেজ লাগে সেটা রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে, সেটাও আমি ক্লিয়ার করতেছি। দেখো, তোমরা অলওয়েজ মনে রাখবা যে যদি দুইটা কথা মনে রাখবা, যদি রো এর জায়গা দখল করে রো এর জায়গা দখল করলে আমরা অলওয়েজ দিব রো স্প্যান এবং যদি কলামের জায়গা দখল করে তাহলে আমরা দিব কল স্প্যান। তাহলে কি বলছি ভাইয়া, এই দুইটা কথা অবশ্যই মাথায় রাখবা। রো এর জায়গা দখল করলে রো স্প্যান এবং কলামের জায়গা দখল করলে কল স্প্যান। এখন ভাই বুঝবো কিভাবে যে রো এর জায়গা দখল করছে এবং কলামের জায়গা দখল করছে। দেখো এই কোশ্চেনটা দেখো, ধরো আমি তোমাদের এখানে এইভাবে একটা টেবিল দিলাম ABC। এই যে সি, দেখো সিটা যদি এখানে না বসতো তাহলে কিন্তু আমাদের রোটা এরকম হইতো। এই যে এখানে দুইটা রো, এই দুইটা রো এর জায়গায় একা দখল করে রাখছে কে, সি। তাহলে এখানে কোন অ্যাট্রিবিউট দিব আমরা, এখানে দিব রো স্প্যান। এখন এই টেবিলটা যদি এইভাবে না থেকে, টেবিলটা যদি এইভাবে থাকতো, দেখো ধরো এখানে ABC, এই যে এখন দেখো এই সিটা কিন্তু যদি এখানে এভাবে না থাকতো তাহলে কিন্তু এখানে দুইটা কলাম হইতো, দুইটা কলামের জায়গা একাকে দখল করে রাখছে সি। তাহলে এখানে যে অ্যাট্রিবিউট দেব সেটা হবে কল স্প্যান। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে এখন আসো আমরা দৃশ্যকল্প 1 যে আমাদের করতে বলছে সেটার HTML কোড কিভাবে করব এটা এখন দেখি। তো সবাই জানো আমরা প্রথমে দিব HTML, এরপরে দিব কি বডি, HTML বডি দিব এবং এরপরে দিব যেহেতু আমাদের টেবিল থাকার কারণে আমরা দিব টেবিল এবং অ্যাট্রিবিউট কি দিব বলছি বর্ডার। এটা সবসময় মনে রাখবা, টেবিল থাকতে আমরা ট্যাগ দিব টেবিল এবং অ্যাট্রিবিউট দিব বর্ডার। আর তোমরা জানো অ্যাট্রিবিউট অলওয়েজ ট্যাগের মধ্যে বসে আর অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিতে হয় এবং কোটেশন দিতে হয় এবং ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। এখানে আমরা 1 দেব। 1 থেকে যদি আমরা ধরো এটা 2 3 দিই তাহলে এই যে বর্ডারগুলো আরো মোটা হবে, ওইটা করার দরকার নাই আমাদের। এখন আমরা শুরু করব টিআর। টিআর মানে কি ভাইয়া? টিআর মানে টেবিল রো। দেখো তোমরা বলো তো এখানে এই টেবিলটার প্রথম রোতে কি কি আছে? এই টেবিলের প্রথম রোতে আমাদের আছে আইসিটি এবং এসএসসি 26। কিভাবে ভাইয়া? ধরো আমরা যদি টেবিলটা এভাবে আঁকতাম, এখানে ধরো আইসিটি, এখানে এসএসসি 26 এবং এখানে কিছু থাকতো, এখানে এমসিকিউ সিকিউ আছে। আচ্ছা এখন তোমরা বলো তো এই যে আইসিটি তো রো স্প্যান হইছে নাকি কল স্প্যান হইছে? দেখি একটু গেস করো সবাই। এখানে দেখো জিনিসটা কি হয়েছে, এই যে আমাদের দুইটা রো, এই দুইটা রো এর জায়গায় কি দেখো তো আইসিটি একা দখল করে আছে না? এটা কি বুঝছো তোমরা সবাই? দুইটা রো, একটা এসএসসি 26 এবং একটা এমসিকিউ সিকিউ, এই দুইটা রো এই জায়গায় একাকে দখল করে রাখছে আইসিটি। এই জন্য তাহলে আমরা কিভাবে দিব? আর আরেকটা বিষয় মনে রাখবা, একটা টেবিলের মধ্যে প্রতিটি বক্সে তার ডেটা। তাহলে এখানে ডেটা কয়টা আছে বলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা যদি টিআর এর পর এখানে টিডি দিই, দেখো নরমালি দিলে আমরা এভাবে টিডি দিতাম, আইসিটি দিতাম, কিন্তু কথা কি এখানে তো এভাবে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই যে এখানে টিডি দেওয়ার পরে এটার ভিতর আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম কি স্প্যান, রো স্প্যান, রো স্প্যান। আর আমরা কি জানি অ্যাট্রিবিউট দেওয়ার পরে কি দিতে হবে? সমান চিহ্ন দিতে হবে এবং কোটেশন দিতে হবে। তো কয়টা রো এর জায়গা দখল করছে দেখো তো?
দুইটা, এই জন্য আমরা এখানে দিব 2। আর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে শুরু করছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে কি করব, শেষ করব। আর ভিতরে দিব কোন লেখাটা, আইসিটি লেখাটা দিয়ে দিব, এরপর হচ্ছে টিডি ক্লোজ করব। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো, প্রথম রোতে আইসিটি এর সাথে আরেকটা কি ডেটা আছে, এসএসসি 26। এখন সবাই একটু ভালো করে দেখো তো, এই যে এসএসসি 26 এখানে কোন অ্যাট্রিবিউট ইউজ হবে, রো স্প্যান নাকি কল স্প্যান? এসএসসি 26 যদি এভাবে না থাকতো তাহলে কিন্তু এখানে দুইটা কলাম থাকার কথা, এভাবে এবং এভাবে। কিন্তু দেখো দুইটা কলামের জায়গায় এসএসসি 26 একসাথে দখল করে রাখছে। তাহলে আমরা এখন দিব টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু কোটেশনে দিব 2 এবং ভিতরে দিব এসএসসি 26। এরপর কি হবে, টিডি ক্লোজ। দেখো প্রথম রো ক্লোজ, প্রথম রোতে আর কিছু নেই, এই জন্য আমরা প্রথম রোকে কি করে দিব, ক্লোজ করে দিব। এবার আসো দেখি, বলো দ্বিতীয় রোতে এখানে কি কি আছে বলো তো। দ্বিতীয় রোতে কিন্তু আমরা এখন আর আইসিটি কে নিব না। কেন নিব না ভাইয়া? কারণ আইসিটি কে অলরেডি আমরা প্রথম রোতে নিয়ে ফেলছি। দ্বিতীয় রোতে এখন কে কে আছে শুধু, তাহলে এমসিকিউ এবং সিকিউ। তাহলে আমরা আবার নতুন করে টিআর শুরু করব, টেবিল রো শুরু করছি, এখানে দিব টিডি, টিডি দিয়ে দিব হচ্ছে এমসিকিউ, টিডি ক্লোজ। এখানে কিন্তু রো স্প্যান কল স্প্যান কিছুই নেই, কারণ তারা স্বাভাবিকভাবে আছে। এরপর দেব সিকিউ, টিডি ক্লোজ, এরপর হচ্ছে টিআর ক্লোজ। এরপর আমরা কি করব, এই যে টেবিল ক্লোজ, অ্যাট্রিবিউটকে কিন্তু ক্লোজ করা যাবে না, শুধু ট্যাগকে ক্লোজ করব। এরপর হচ্ছে বডি ক্লোজ, এরপর হচ্ছে কি এইচটিএমএল ক্লোজ। এটা হচ্ছে তোমাদের গ কোশ্চেনের আনসার। এখন আমরা দেখব তোমাদের বোর্ডার গ কোশ্চেনটি। দেখো বোর্ডার কোশ্চেনে তোমাদের কি বলছে, বলছে দৃশ্যকল্প 2 এমন ভাবে করো যেখানে এই যে ফ্রুটসে ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি চালু হবে। এটা কোন টপিক তোমরা আশা করি অনেকে গেস করতে পারতেছো। যখনই আমরা দেখব কোন লেখাতে ক্লিক করলে কোন একটা ওয়েবসাইট চালু হয়, তখনই ওইটা আমাদের মনে চলে আসবে। এটা কোন টপিক বলো তো, সেটা হচ্ছে আমাদের হাইপারলিংক। এখন তোমাদের আগে একটু আমরা বেসিক আইডিয়া দিয়ে দিই এই লিস্ট এবং আমাদের হাইপারলিংক টপিকটা নিয়ে। সবাই একটু দেখো, এবং তোমাদের মনে কোনো প্রশ্ন আসলে ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো তো মনে রাখবা যে আমাদের লিস্ট হচ্ছে কয় প্রকার আছে, 3 প্রকার আমরা সাধারণত পড়ে থাকি। সেগুলো কি কি, যদি কখনো আমরা এভাবে অথবা এবিসি এভাবে অথবা রোমান হরফে 1 2 3 এভাবে যদি কোনো লিস্ট তৈরি করি, সেগুলো হচ্ছে সবসময় মনে রাখবা অর্ডার্ড লিস্ট। সেগুলো কি লিস্ট, অর্ডার্ড লিস্ট। এরপর আসো, যদি কখনো আমরা এভাবে অথবা বৃত্ত বরাট করা, এভাবে অথবা এভাবে যদি কোনো লিস্ট তৈরি করি, সেগুলো মনে রাখবো অলওয়েজ আনঅর্ডার্ড লিস্ট। আরেকটা লিস্ট আছে আমাদের, সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট থেকে বিগত বছরে মাত্র একবার আসছে মনে হয়, যশোর বোর্ড 2023 সালে, ওই জন্য আমি ওই দিকে যাচ্ছি না। এটা থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসছে। তাহলে দেখো এখানে তোমরা আরেকটা জিনিস করবা, এগুলার একটা নাম আছে মনে রাখবা। এভাবে যদি থাকে এটার নাম হচ্ছে কি স্কয়ার, যদি বৃত্তটা ভরাট থাকে এটার নাম হচ্ছে ডিস্ক, আর এটা তো তোমরা জানোই কি বলতো, সার্কেল। ওকে, তাহলে আমরা মনে রাখবো এগুলো হলে হচ্ছে অর্ডার লিস্ট, আর এগুলো হলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের জন্য ব্যবহৃত ট্যাগের নাম হচ্ছে ওএল, আনঅর্ডার লিস্টের জন্য ব্যবহৃত ট্যাগের নাম হচ্ছে ইউএল। এতটুকু সবাই মনে রাখো। আশা করি তোমরা সবাই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ব্যাপারগুলো বুঝছো। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের হাইপারলিংক নিয়ে কিছু বেসিক জানতে হবে। সেগুলো হচ্ছে কি, হাইপারলিংকের যে সিনট্যাক্সটা তোমরা শুধু এটা মুখস্থ রাখলেই হবে। হাইপারলিংকের জন্য ব্যবহৃত ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং ব্যবহৃত অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href। আর আমরা জানি অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিতে হবে এবং কোটেশন দিতে হবে। কোটেশনের ভিতরে আমরা দিব ইউআরএল, এরপর হচ্ছে আমরা ভিতরে দিব লিংক টেক্সট, এরপর হচ্ছে আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করে দিব। এখন কথা হচ্ছে ভাই এগুলা কি, কিছুই বুঝি নাই, ভালো করে দেখো বুঝতে পারবে। ইউআরএল এটা মানে কি, দেখো আমরা যেটাকে সহজ ভাষায় লিংক বলি সেটাই হচ্ছে কি ইউআরএল। মনে করে এই যে www.fruitbox.com এটা হচ্ছে একটা ইউআরএল। ইউআরএল এর পুনরূপ কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ইউআরএল হচ্ছে আমরা লিংকটা বসাই দেব। তাহলে এই যে লিংক টেক্সট জিনিসটা কি, দেখো তোমরা কোশ্চেন পড়লে যখন দেখবা এই যে কোনো কিছুর উপর ক্লিক করবে বলছে, ধরো এখানে কি বলছে, ফ্রুটসে ক্লিক করলে যার উপর আমরা ক্লিক করব সেটাই হচ্ছে আমাদের লিংক টেক্সট, এবং যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে আমাদের কি ইউআরএল। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। হাইপারলিংকের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে href, আর এখানে ইউআরএল হচ্ছে ওই যে লিংকটা, আর যার উপর ক্লিক করব আমরা সেটা হচ্ছে লিংক টেক্সট। আর হাইপারলিংক কিভাবে, এটা তো আশা করি সবাই বুঝছো। হাইপারলিংক বোঝার উপায় হচ্ছে যখন আমরা দেখব কোনো কিছুতে ক্লিক করলে কোন একটা ওয়েবসাইট চালু হবে, সেটা হচ্ছে আমাদের হাইপারলিংক। এখন আমরা গোডার্গো কোশ্চেনটা সলভ করি।
দেখো কিভাবে সলভ করব। প্রথমে আমরা HTML দিব, দিলাম HTML, এরপর আমরা কি দিব, বডি। HTML বডি দেওয়ার পরে এখন ভালো করে দেখো তো, প্রথমে এই যে এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কিভাবে দেখো, আমরা বলছিলাম এগুলা অথবা এগুলা থাকলে এগুলো, এটা হচ্ছে আমাদের কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে কি লিখবো, আনঅর্ডার লিস্ট টাইপ। এখন কথা হচ্ছে ভাই টাইপটা কি, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে আমরা সবসময় টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিব এবং কোটেশন দিব। এখন কথা হচ্ছে ভাই টাইপের ভিতরে কি দিব, দেখো এই যে এটার নাম কি, সার্কেল। তাহলে আমরা এখানে লিখবো সার্কেল। ওকে, এরপর হচ্ছে আমরা দিব লিস্ট, এলআই। লিস্ট দিয়ে দেখো প্রথমটা কি আছে, ভেজিটেবলস। তাহলে সুন্দর করে লিখে দিই ভেজিটেবলস। তারপর হচ্ছে লিস্টকে ক্লোজ করবে একবার। অনেক সময় তোমরা গাইডে দেখবে এটা ক্লোজ করেনি, কোনো বিষয় না, এটা কি ক্লোজ করা যাবে, ক্লোজ না করলেও হবে, আউটপুট সেমই আসবে। আচ্ছা, এরপরের লিস্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে কি আছে, ফ্রুটস। এখন কোশ্চেনে কি বলছিল, ফ্রুটসে ক্লিক করলে fruitbox.com ওয়েবসাইটটি কি হবে, চালু হবে। তো আমরা এখানে যেটা করব, দেখো আমরা এই লিস্টের ভিতরে হচ্ছে এখন অ্যাঙ্কর ট্যাগ দিব, কারণ এটা হাইপার লিংক। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি দিব, href, তারপর সমান দিব, কোটেশন দেব। এখানে কি ছিল মনে আছে, ইউআরএল। এখন আমরা ইউআরএলটাকে বসাবো www. এখানে যেটা আছে সরাসরি বসাই দাও, fruitbox.com। আচ্ছা, তারপরে কি করব, লিংক টেক্সট। লিংক টেক্সটে কি, লিংক টেক্সট হচ্ছে আমাদের ফ্রুটস। তাহলে আমরা ফ্রুটস লিখে দিই, লিখলাম। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমরা কি করব, লিস্টটাকে ক্লোজ করে দিব। তাহলে দেখো ভেজিটেবলস গেল, ফ্রুটস গেল। এরপর হচ্ছে দেখো এই যে রোমান হরফে 4, 5, এগুলা কি লিস্ট বলতো, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। কেন, আমরা বলছিলাম এভাবে অথবা এভাবে অথবা যদি এবিসি আকারে থাকে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তার মানে কি হইলো, এখানে হচ্ছে আনঅর্ডার লিস্ট শেষ। এজন্য আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টকে কি করে দিব, ক্লোজ করে দিব। অথবা আরেকটা জিনিসও করা যায়, তোমরা যদি এখানে আনঅর্ডার লিস্ট ক্লোজ না করো তাহলে কি করবা, দেখো অর্ডার লিস্ট শুরু করবা, অর্ডার লিস্ট শুরু করে এখানে টাইপ দিবা, টাইপ। টাইপ সমান কি দিব, এই যে দেখো রোমান হরফে আমরা এখানে 1 দিব। কত হচ্ছে ভাই 4, কেন দিই নাই? এখানে দেখো আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার নাম হচ্ছে স্টার্ট। ধরো এখানে কোশ্চেনটা যদি এরকমও থাকতো 4, 5, 6, শুরু হয়েছে কত থেকে 4, কিন্তু আমরা টাইপ সমান দিতাম তখন 1 এবং স্টার্ট সমান দিতাম কত, 4। বুঝছো? তাহলে এখানে আমরা কি দিব, টাইপ ইজ ইকুয়াল টু রোমান হরফ 1 আর স্টার্ট কত থেকে হয়েছে, 4 থেকে হয়েছে, এই জন্য এখানে দিব আমরা 4। ওকে, এরপরে আসা হচ্ছে কি দিব, লিস্ট। লিস্টে কি আছে, রিফ এবং লিস্ট ক্লোজ। এরপরে কি আছে, লিস্ট ব্রাইড, লিস্ট ক্লোজ। এরপর আমরা এই যে এই অর্ডার লিস্ট সেটাকে ক্লোজ করে দিব এবং সবার শেষে যে আনঅর্ডার লিস্টটা ছিল সবার প্রথমে এটাকে হচ্ছে কি করে দিব, ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমাদের বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। কারো যদি কোনো লাইনে কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবা। ভাই হচ্ছে ভিডিওতে চেষ্টা করি তোমাদের যতটুকু বোঝাতে পারি। আমার টিচিং কোয়ালিটি এতটা ভালো না, তোমাদের এই ভিডিওটা করতে গিয়ে প্রায় অর্ধেক রেকর্ড করে ফেলছিলাম, করার পরে দেখি আমার ভিডিও অটোমেটিক অফ হয়ে বসে আছে। তো এই হচ্ছে এতটুকু আজকের আমাদের জন্য। সবাই আশা করি মনোযোগ সহকারে যদি তুমি ক্লাসটি দেখো বোঝার কথা, আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে ভিডিওটি আবার দেখো, আশা করি সমস্যা হবে না। তাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।